আমার জীবনটা বদলে গেছে বলে মার জীবনটাকেও জোর করে বদলে দেবো? নীলু, আমি খুব টায়ার্ড, এবার আমি তাহলে একটু। হ্যাঁ প্রবুদ্ধ, হ্যাঁ শোনো, প্রবুদ্ধ আমি ডিঙ্কাকে ছাড়া থাকতে পারবো না। প্রবুদ্ধ, কিছু পেতে গেলে যে কিছু ছাড়তেই হয় নীলাঞ্জনা। প্রবুদ্ধ সত্যি বলছি, আমি আমি না ডিঙ্কাকে ছাড়া থাকতে পারবো না। প্রবুদ্ধ প্লিজ। আমরা তো অনেক কিছুই পারি না, চাই না করতে, কিন্তু পরিস্থিতি যে আমাদের শিখিয়ে পড়িয়ে নেয়। তুমি ওকে কোথায় রাখবে বলো? ঠিক করিনি, আমার কাছে দুটো অপশন আছে। কি? হয় দিল্লিতেই ওকে কোনো হস্টেলে দিয়ে দেবো, আর তা না হলে আমাকেই কলকাতায় চলে আসতে হয়। আমি দ্বিতীয় অপশনটাই প্রেফারেবল মনে করি, কারণ সেক্ষেত্রে আমি ওকে আমার মার কাছে রেখে দেবো, মাঝে মাঝে ওকে কোম্পানিও দিতে পারবো। আমি জানি বাচ্চাকে মার কাছ থেকে দূরে রাখতে নেই, আবার এটাও জানি যে বাচ্চাকে মার দ্বিতীয় হাজব্যান্ডের কাছেও রাখতে নেই, তাতে তার মেন্টাল ডেভেলপমেন্টে ব্যাঘাত ঘটে। আমার তোমার কাছে একটা প্রশ্ন ছিল নীলু, আই হোপ ইউল আনসার মি অনেস্টলি। কি? তুমি হ্যাপি তো নীলাঞ্জনা? হ্যাপি? জানি না, আমার কাছে বলতে লজ্জা করছে বলে বলছো না? আমি জানি না প্রবুদ্ধ, আমি সত্যি জানি না, কিন্তু হ্যাঁ আই মিস অয়ন, আই মিস ইট। ওকে। মাঝে মাঝে তোমার উপর ভীষণ রাগ হয় আমার, মনে হয় তোমার চারিদিকে সবকিছু ভেঙে তছনছ করে দিই। কেন জানো? কেন আবার? আমি একটা অপদার্থ মানুষ বলে? তোমায় কোনোদিন সুখী করতে পারিনি বলে? হ্যাঁ হ্যাঁ, তুমি অপদার্থ। তুমি যদি অপদার্থ না হতে আমাদের মাঝখানে একটা মানুষ আসতে পারতো না। তুমি সুযোগ করে দিয়েছো, তুমি অ্যালাউ করেছো। যদি আরেকটু ভালোবাসতে কেউ আসতে পারতো আমাদের মাঝখানে। তুমি কি আমাকে আরেকটু ভালোবাসতে পারতে না প্রবুদ্ধ? পারতে তো। আরেকটু আমাকে আরেকটু জড়িয়ে ধরে ধরে থাকতে পারতে না? পারলে কি আর কেউ আসতে পারতো আমাদের মাঝখানে? কেন তুমি এত উদাসীন ছিলে বলো তো? কেন? আমি কি ডিজার্ভ করতাম তোমার থেকে বলো? তোর সঙ্গে একা একা চলে তো এলাম ওদেরকে ছেড়ে, মোর ভালো তো লাগছে ক্লারে। তাহলে তুমি ফিরে যাও হোটেলে। কি বটে? তুমি যখন বললে তোমার সবার কথা মনে করে মন খারাপ লাগছে, তখন তুমি ফিরে যাও। মু ফিরে তো যাবো কেমনে? এই তো দূরের পথ তো চলে এলাম, মুকে চিনবাক নাকি? তুমি তো বললে তোমার মন খারাপ লাগছে, তখন আর কি করা যাবে? আবার মুখ ভেঙায়। তবে আমি তো আর একা একা এখানে ঘুরবো না, দেখি কাকে পাওয়া যায় সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এই শোন শোন শোন, কি বললি? কাকে খুঁজবে কি খানতে? আরে বাবা, তুমি তো চলে যাবে, হ্যাঁ আমি একা একা ঘুরবো নাকি? বোর হয়ে যাবো তো। দেখি কোনো মেয়ে যদি আমার সঙ্গে যেতে রাজি হয় তাহলে তাকে নিয়ে যাবো আর কি। উঠছি বাবু, শোন এইসব করবি ক্লা, ভালোটা হবে ক্লা কিন্তু। আশ্চর্য মেয়ে তো, তুমি বললে তোমার আমার সঙ্গে ঘুরতে ভালো লাগছে না,
বাড়ির লোকের কথা মনে করে মন খারাপ লাগছে, তুমি ফিরে যাও। আর তোমার ইচ্ছাকে আমি অসম্মান করতে পারি? তুমি ভালো না? আমি তোমায় কত ভালোবাসি। তুমি যাও, আমি আসি। মোর কোথাতে তো মুখেই প্যাচটাতে ফেলে দিল। এখন কি করে? মু যদি চলেটো যাই আর এখানকার কোনো মেয়া যদি ওর মাথাটো ঘুরাইন দেয় তাহলে কি হবে? করছে বাবু শুন, বলছি বাহা, ওই দিক থেকে বাস ট্যাক্সি এসব ছাড়ছে, চলো তোমাকে একটা বাসে তুলে দিই, তুমি ফিরে যাবে। লালা যখন এসে গেছি তখন আর দরকারটা নাই। আর কতক্ষণ লাগবে ফিরে যেতে? আর কতক্ষণই বা বেরিয়েছো বলো তো? চলো। দেখ মু যদি চলেটো যাই না তোর খারাপটা লাগবে। হ্যাঁ এমনি খারাপ লাগতো, কিন্তু এখন তো আর লাগবে না, আমি তো কাউকে না কাউকে ঠিক জুটিয়ে নেবো। মু চলেটো গেলাম আর এদিকতে তুই কাউকে পেলি কোলা, তখন মেলা খারাপ টোলা। আমার উপরে ভরসা রাখো, আমি কাউকে না কাউকে ঠিক জুটিয়ে নেব। তবে একটাই মুশকিল। কি মুশকিল বটা? শুনেছি এখানকার মেয়েরা নাকি ইন্ডিয়ান ছেলেদের খুব পছন্দ করে গো। তাই নাকি? হ্যাঁ, একবার বাগে পেলে না ছাড়তেই চায় না, মানে তাই ভাবছি আর কি। তাহলে কোন ছেলেকে খুঁজলা, ও মেয়েটাকে খোঁজার দরকার তো আনছে নাকি? যাহ, তা আবার হয় নাকি? কি করে হয় বলো তো? কি হয়লা? তোমারও না বুদ্ধির বলিহারি। সিম্পল কথা বোঝো না? একটা মেয়ের সঙ্গে ঘুরতে যত ভালো লাগবে ছেলের সঙ্গে ঘুরতে ভালো লাগবে? বোকা বোকা। শুনোগে না উঠছে বাবু, তোমার এখন না বিহাটো হয়ে যাচ্ছে, তোমার ঘরতে একটু বহু আনছে, তোমার মুখটোতে না এখন এই সকল কথাগুলো শোভান্ত পায়লা। আমি শুরু করেছিলাম, তুমি তো বললে। আর বরের সঙ্গে ঘুরতে বেরিয়ে যদি একটা মেয়ে সারাক্ষণ বরের কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে থাকে, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, তাহলে কোন বরের ভালো লাগবে বলো তো? উঠছে বাবু, মু তো তখন বলে তো ছিলাম, মু তো এখন আর বলিক লাগে। বাহ বাহ, তার মানে এখন ভালো লাগছে তাই তো? হেই রে, এখন মোর খুব ভালোটো লাগছে, ইমন ভালোটো লাগছে যে তোকে ছেড়ে যেতে মনটাই চাইছে ক্লা। এর মধ্যে আবার সব ভালো লেগে গেল? হি কেন, ভয় পেলে? ডর? এ বাহামুনি তো কাউকে ডরাইলা রে। বাবুনি টু কাউকে ডরাইলা রে? যেই বললাম মেয়েগুলোর কথা এখানকার, অমনি ভয় পেয়ে সব ভালো লাগতে শুরু করলো। আরে লালা, মু তার লিগে বলিলাই। দেখ তুই মোর হাতটা ধরে ঘুরতে ডবে রাইনছিস, এখন তুই আর মু একটু দুনিয়াটাতে আর এই সকল দুনিয়াটা একটু জায়গাতে। এখন যদি এত সুন্দর জায়গাটাতে তোর হাতটা লা ধরে মু ঘুরি তাহলে ভালোটা লাগবে। ই তুই বল কি নে? বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে এখন তোমার সব থেকে বেশি ভালো লাগছে আমার সঙ্গে এরকম ভাবে হাত ধরে ঘুরে বেড়াতে, তাই তো? ঠিক বললাম না? ঠিক বলেছ। তাহলে এবারে ফিরে গিয়ে জেসিমণিকে বলতে হয় যে বাহামণি এখন তোমাদের কেয়ার করে না, তার সবচেয়ে বেশি ভালো লাগে আমার সঙ্গে শুধু ঘুরে বেড়াতে। এই হচ্ছে বাবু, দেখ তোকে বোকা আনছিস নাকি? বর আর বহুর মধ্যে যে কথাগুলো হয় না সেগুলো কাউকে বলতে ঢোলাই। ও তাই বুঝি? ওকে। লক্ষ্মী ছিলা। কিন্তু এই লক্ষ্মী ছিলাটুর কতক্ষণ আর লক্ষ্মী ছিলা হয়ে থাকবো? কেন? না মানে এখানকার কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ালে বলো তো কত আমাকে আদর করতো, আর এখানে তো দেখতেই পাচ্ছ কেউ সেরকম লজ্জা শরম পায় না, রাস্তাঘাটগুলো কেউ মানে না। বুঝেছি, তোমার মাথাটা জেছে। এখন এই বিগ্রানো মাথাটাকে মুখ কিমনে বাগটোতে আনবো সেটাই বুঝতে তো পারছি ক্লা। লালা এখন 1 মিনিটের লিগেও না তোমাকে একা ছাড়াটো যাবে ক্লা। উঠছে বাবু। কি হলো? ও হাঁপান যাচ্ছে। আরে হাঁপাইন জেসি মানে কলকাতাতে সব হবে না, করে নাও এক্ষুনি। আরে তুমি তো সব পারো, এটা পারছো না? না পারছি ক্লা। বলো জয় মারামগুড়ো। জয় মারামগুড়ো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম